কয়েকদিন ধরে সারা দেশে চলছে বৃষ্টির দাপট। এতে জনজীবনের স্বাভাবিক কার্যক্রম বাধার সম্মুখীন হয়েছে, আর এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নামার আগে প্রথমবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচের আগে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পাওয়া দুই প্রবাসী ফুটবলার শামিত সোম ও হামজা চৌধুরী এখনও দেশে আসেননি। আজ হামজা চৌধুরী দেশে আসার কথা। কানাডিয়ান প্রবাসী ফুটবলার শামিত সোম আসবেন 4 জুন। ফলে বাকি 24 জনকে নিয়েই প্রথম দিনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভুটানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচ বলা হয়। সেই ম্যাচ নিয়েও সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে টিকিট বিক্রি প্রতিষ্ঠান টিকিফাই থেকে 10,000 টিকিট কিনে ফেলেছে সমর্থকরা। সিঙ্গাপুরের ম্যাচের টিকিট তো শেষ হয়েছে মাত্র 5 মিনিটে। যদিও সার্ভার ডাউনের জন্য অনেকেই টিকিট কিনতে পারেননি বলে বিড়ম্বনায় পড়েছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে দর্শকদের উন্মাদনা দ্বিগুণ করে দিতে ম্যাচ পূর্ব মুহূর্তে দর্শকদের জন্য থাকছে জমকালো বিনোদন অনুষ্ঠান। গানের মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী মুজা, জেফার ও সঞ্জয়। দর্শকরা উপভোগ করবেন মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা, যা ম্যাচের আগে স্টেডিয়াম জুড়ে দেবে রোমাঞ্চকর। শুধু গানেই থেমে নেই আয়োজন। ম্যাচের আগে অনুষ্ঠিত হবে দৃষ্টিনন্দন লেজার শো, যা রঙিন আলো ছড়িয়ে দেবে স্টেডিয়ামের আকাশ। আর মাঠের বাইরে জমজমাট ফ্যান জোন থাকবে, ফুটবল ভিত্তিক গেমস, ফটো বুথ, স্মারকস্থল এবং খাবারের আয়োজন।